নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যেমন কথা দিয়েছিলাম, শনিবারে একটা রেসিপি নিয়ে আসব, চলে এসেছি। যদিও ওটা নতুন কোনো রেসিপি নয়, তবে একটু বাঙালির টাচ আছে। চলো। চাউমিন এমন একটা ডিশ যা শুধু চাইনিজ রেস্টুরেন্টেই নয়, বাঙালির প্রতিটা ঘরে ঘরেই প্রায় সবাই নিত্য বানিয়ে থাকে। এখানে আমি প্লেন চাউমিনটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি ম্যাগি মশালাই ম্যাজিক। এই মশালা ম্যাজিকটা ইউজ করলে চাউমিনের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে 2 চা চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি যাতে ননস্টিকি থাকে। চাউমিন রান্নায় আলু দিলে কিন্তু রান্নাটা আরও টেস্টি হয়। অনেকে হয়তো নাক সিটকোবেন যে বাবা, চাউমিন রান্নায় আবার আলু দেয় নাকি। একবার ট্রাই করেই দেখুন না, যদি খারাপ হয় তাহলে বলুন। এই জন্যই বলছি যে এই চাইনিজ ডিশে আমি বাঙালির টাচ দিয়েছি, আলু। আমি আলুটাকে সামান্য অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে চাউমিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত ঝরঝরে হয়েছে। এখানে আমি 50% সেদ্ধ করেছি। তার সাথে 2টো বড় মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। তার সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেই রকম নেবেন। আর আদা রসুন থেতু করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে নামানোর সময় হয়ে এসছে। আলু ভাজা হয়ে এসছে, এবার আলুটাকে আমি নামিয়ে নিলাম। আর ডিমটাকে গোলমরিচের গুঁড়ো আর সামান্য অল্প নুন দিয়ে ঝুরি ভাজা করে নিয়েছি। এবার কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। আমি জানি না চাউমিন কার কার খেতে ভালো লাগে বা কারা কারা ভালোবাসেন। সত্যি বলছি, চাউমিন আমার ভীষণ প্রিয় একটা টিফিন বলতে পারেন, নাস্তা বলতে পারেন। আমার খুব ভালো লাগে চাউমিন। এইরকমভাবে চাউমিন বানিয়ে কিন্তু আপনারা অফিসে লাঞ্চ হিসেবেও নিতে পারেন বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। আচ্ছা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে থেতু করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে একটু ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বাচ্চাদের স্কুল টিফিনে যখন দেবেন তখন কিন্তু তেলের পরিমাণটা অনেকটা কমিয়ে দেবেন, কারণ তেলটা কিন্তু ওদের বেশি না দেওয়াই ভালো। পেঁয়াজ আদা রসুনগুলো ভাজা হয়ে এসছে, এবার চেরা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিয়েছি। চাউমিন রান্নায় কিন্তু অত ঝুঁকি ঝামেলা নেই, একদম শর্টকাট। এবার আমি দিয়েছি ম্যাগি মশালাই ম্যাজিক, যার টেস্ট আমার ভীষণ প্রিয়, ফ্লেভারটাও। তার সাথে দিয়েছি চাউমিনের সাথে যে মশলাটা থাকে, ওই মশলার প্যাকেটের হাফ দিয়েছি আমি, পুরো প্যাকেটটা দিইনি। এবার সবগুলো ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনটা প্রায় ঠান্ডাই আছে, তাই কড়াইয়ের মধ্যে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি।
এবার বাকিটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডার্ক সয়া সস। সয়া সসটা দেওয়ার পর আবারও ভালোভাবে সব মিশিয়ে নেব। চাউমিনের কালারটা দেখুন, জাস্ট কি সুন্দর এসছে, দেখেই যেন আমার পেট ভরে যাচ্ছে আবারও। এবার এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি সস। রেড চিলি সসটা আমি এখানে সামান্য দিয়েছি, কারণ যেহেতু আগে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। আপনারা যেই রকম ঝাল খেতে পছন্দ করেন বা যেই রকমভাবে ঝালটা খেতে পারে সে অনুযায়ী কিন্তু ঝালের পরিমাণটা কম বেশি দেবেন। দেখুন রেডি গরমা গরম চাউমিন। বিশ্বাস করুন, চাউমিন বানানোটা যতটা সহজ ছিল ঠিক ততটাই টেস্টি হয়েছে খেতেও। আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন আপডেট পেতে পারেন। চললাম, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।